বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতি গভীরভাবে হতাশ হয়েছে। তিনি বলেন, একটি নির্মম হত্যাকাণ্ডের পর জাতি যখন স্পষ্ট বিচারিক প্রতিশ্রুতি প্রত্যাশা করছিল, তখন সুনির্দিষ্ট করে বিচারের বিষয়ে কিছু না বলায় মানুষের মনে ক্ষোভ ও অনিশ্চয়তা আরও বেড়েছে। রবিবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে জামায়াতে ইসলামীর দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। আবেগঘন কণ্ঠে গোলাম পরোয়ার বলেন, শহীদ হাদি কেবল একজন ব্যক্তি নন, তিনি ন্যায় বিচার ও প্রতিরোধের প্রতীক। তার রক্তের দায়ে রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। কিন্তু জানাজার মতো গুরুত্বপূর্ণ মুহূর্তেও যদি জাতিকে স্পষ্ট আশ্বাস দেওয়া না হয়, তাহলে মানুষের আস্থা কোথায় গিয়ে দাঁড়াবে সে প্রশ্ন আজ ঘুরপাক খাচ্ছে। জুলাই যোদ্ধাদের জীবনের নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি একটি প্যাকেজ প্রোগ্রাম। তার দাবি, সামনে আরও এ ধরনের পরিকল্পনা থাকতে পারে যা রাষ্ট্র ও সমাজকে অস্থিতিশীল করার লক্ষ্যেই সাজানো। এ অবস্থায় সরকারকে অবিলম্বে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জোর দেন তিনি। 2টার দিকে তার গুলি হলো, আর রাত 8টার দিকে সারা দেশের বিভিন্ন চেক পয়েন্টে চেকপোস্ট বসানো হলো। 2টা থেকে রাত 8টা, এই 6 ঘন্টা কেন ফ্রি করে দেওয়া হলো? খুনিরা অবাধে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যেতে পারে। এই সুযোগ করে দেওয়ার পেছনে কি গোয়েন্দাদের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের কোনো সহযোগী ছিল কিনা? এই প্রশ্ন জাতীয় প্রশ্নের জবাব কে দেবে? গুলির ঘটনার পর সীমান্ত সিলগালা করতে 6 ঘণ্টা বিলম্ব কেন, সে প্রশ্ন তুলে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, গোয়েন্দা ব্যবস্থার ভেতরেই ফ্যাসিস্ট ও আধিপত্যবাদের দোসররা লুকিয়ে রয়েছে। তারাই পরিকল্পিতভাবে খুনিকে পালানোর সুযোগ করে দিয়েছে। তিনি বলেন, এই দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না করা হলে জাতির হতাশা আরও গভীর হবে আর শহীদ হাদির আত্মত্যাগ রাষ্ট্রের বিবেককে তাড়িয়ে বেড়াবে।